মুর্শিদাবাদ নামটা শুনলেই খালি মনের মধ্যে নবাব নবাবীর কাহিনী আর তার পাশাপাশি ভেসে ওঠে হাজার দুয়ারির কথা। কিন্তু শুধু নবাবী আমল থেকেই মুর্শিদাবাদের ইতিহাস শুরু হয়নি, তার ইতিহাস আরও প্রাচীন। খ্রিস্টীয় ৭ম শতাব্দীতে গৌড়েশ্বর শশাঙ্ক যে রাজ্য গড়ে তুলেছিলেন সেটিও মুর্শিদাবাদের কর্ণসুবর্ণে অবস্থিত। আজ আমরা শুনব ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া এক প্রাচীন রাঢ়ীয় গ্রামের কথা। ভাগীরথীর পশ্চিম পাড়ের মুর্শিদাবাদের একটি সুপ্রাচীন গ্রাম জজান। মুর্শিদাবাদের কান্দি শহরের ৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে জজান। এই জজানের নামের সাথে জড়িয়ে আছে চাঁদ সওদাগরের, যা অতীতে নাম ছিল জয়জান, এখন ছোট হয়ে জজান হয়েছে। পশ্চিমবঙ্গের আর ৫টা গ্রামের মতোই জজানও শস্য শ্যামলা, সুজলা সুফলা, ২০ শতকের স্পর্শে আধুনিক। এই জয়জান গ্রামের চারপাশের বহু সংখ্যক গ্রাম নিয়ে একটি সামন্ত রাজ্য গঠিত হয় ও মহারাজ আদিত্য সুর বার্ষিক ১৫০০ টাকা কর নির্ধারণ করে সোমেশ্বর ঘোষকে উক্ত সামন্ত রাজ্যের রাজা রূপে প্রতিষ্ঠা করেন। সোমেশ্বর ঘোষ জজানে সোমেশ্বর শিব মন্দির ও সর্বমঙ্গলা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। সর্বমঙ্গলা দেবীর মন্দির এই গ্রামের এক পুরাতন ঐতিহ্য। কথিত আছে রাজা সোম ঘোষ স্বপ্নাদেশ পেয়ে সর্বমঙ্গলা মন্দিরের দেবী মূর্তিটি এক পুষ্করিণী থেকে তুলে এনে পুনরায় প্রতিষ্ঠা করেছিলেন। সর্বমঙ্গলা দেবীর বর্তমান মন্দিরের গায়ে একটি প্রস্তর ফলক গথিত ছিল, যার গায়ে লেখা ৭০০ শক রামেশ্বর দত্ত, ৬৬০, ৩৬০ বিঘা ভূমিদান। রামেশ্বর দত্তকে ওই অঞ্চলের লোক চাঁদ সওদাগরের বংশধর বলে থাকে। রামেশ্বর দত্ত জজানের পশ্চিম বোধপুর গ্রামে বসবাস করতেন বলে অনুমান করা হয়। বোধপুর গ্রাম এখন একটি স্থানের রামদত্তের ডাঙ্গা। জায়গাটি একদা গড়বেষ্টিত ছিল প্রমাণ আছে। তিনি প্রথমে যেখানে সর্বমঙ্গলা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সেই স্থানটি দেবস্থান নামে আজও পরিচিত, কিন্তু ধনী রামেশ্বর দত্ত সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না। রামেশ্বর দত্ত শ্রী শ্রী সর্বমঙ্গলা দেবীর বিগ্রহ প্রতিষ্ঠা করেন এবং তার পুজো নির্বাহের জন্য একসাথে ৩৬০ বিঘা জমি দান করেছিলেন। জজান এককালে নদী ও বিলের কাছে থাকায় জলপথে বাণিজ্য করার প্রচুর সুযোগ ছিল। সেই কারণে এই সমস্ত অঞ্চলে অনেক বণিক সেকালে বসবাস করতেন। কান্দি জজানের খুব কাছেই অবস্থিত। হিজলের বিল বেয়ে, যার সাথে চাঁদ সওদাগরের নাম ওতপ্রোতভাবে জড়িত আছে, কান্দির এক বিস্তীর্ণ এলাকা জুড়ে হিজলের নিম্নভূমি। বর্ষাকালে সেখানে বানের জল জমে। দেবী সর্বমঙ্গলার সাবেকে মন্দিরটির বয়স অনেক নবীন।
আজও দেবী সর্বমঙ্গলা সাড়ম্বরে পূজিত হন। হয়তো সেই প্রাচীন জাঁকজমক নেই, কিন্তু স্থানীয় মানুষ আজও সেই ধারা বজায় রাখার চেষ্টা করে চলেছেন। হিজল বিলের পাশ দিয়ে দ্বারকা আর ময়ূরাক্ষী নদী বয়ে চলেছে। শোনা যায় মা মনসার অভিশাপে এই হিজলের বিলেই নাকি চাঁদ সওদাগর সপ্ত ডিঙা ডুবেছিল। এখনো হিজলের পার্শ্ববর্তী এলাকাগুলোতে মা মনসার প্রভাব বর্তমান।